সিলেটে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে সরগরম বাজার। এ বিষয়ে সিলেট মহানগরীর কাজের বাজার পশুর হাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। সিলেটে শেষ মুহূর্তে এসে জমে উঠেছে কুরবানির পশুর হাট। আমি এই মুহূর্তে আছি সিলেট মহানগরের সবচেয়ে বড় স্থায়ী যে পশুর হাটটি কাজীর বাজারে আছি, এবং কাজীর বাজারে এসে যেমনটি আমরা দেখছি যে রাত এখন প্রায় 12টার কাছাকাছি, এবং এই সময়টিতে এসেও কিন্তু ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন তাদের যে সরব উপস্থিতি, সেটিতেই কিন্তু কুরবানির হাট একেবারে শেষ মুহূর্তে এসে জমে উঠেছে। যদি জানিয়ে রাখি, সিলেট মহানগরে কাজীর বাজারের পাশাপাশি আরো 5টি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে, এবং শেষ মুহূর্তে যে বেচাকিনা, সেই বেচাকিনা কিন্তু জমে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা নানা রঙের নানা বাহারি রকমের গরু নিয়ে তারা এখানে এসেছেন, এবং আমরা বিভিন্ন হাট ঘুরে যেমনটি দেখেছি যে এখনো পর্যন্ত বেচা কেনার যে অবস্থা, সেটি কিন্তু এখনো পর্যন্ত আসলে পুরোপুরি জমে ওঠেনি। তো অনেকে আবার ছাগল বেড়া নিয়েও এসেছেন, এবং অনেক পাইকার আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে 10টি 12টি 50টির মতো আসলে গরু নিয়ে এসেছেন, এবং বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন দেশের অন্যান্য অঞ্চল থেকে প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে গরু নিয়ে আসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে কারণ এই অঞ্চলে সবচেয়ে গরু বেশি বেচা কিনা হয়, এবং তারা ভালো যে দাম সেটি আসলে তারা পান। আমরা মহানগর পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন হাটের নিরাপত্তায় ইতোমধ্যেই সব স্থায়ী এবং অস্থায়ী পশুর হাটে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে, র্যাবের তৎপরতা আমরা দেখেছি, এবং পাশাপাশি সিলেট যেহেতু সীমান্ত অঞ্চল, তাই সীমান্ত অঞ্চলে অবৈধভাবে যে গরু প্রবেশের যে বিষয়টি সামনে আসার পরেই আমরা দেখেছি যে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকার নজরদারি বাড়ানো হয়েছে। যদিও বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে গরু প্রবেশের বিষয়টি আমাদের চোখে পড়েছে, এবং প্রশাসন বরাবরের মতো বলছে তারা ভারতীয় যে অবৈধভাবে গরু প্রবেশ সেটি ঠেকাতে তারা কিন্তু তৎপরতা অব্যাহত রেখেছেন। তো এই ছিল এখানকার